গল্পভেলার গল্প সফরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য থাকছে বাংলার ডাকাত থেকে একটি গল্প, ফকির রামদুলাল ও ডাকাত দল। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। গল্প শুরুর আগে বলে রাখি, এই গল্পগুলি লেখক সংগ্রহ করেছিলেন তৎকালীন সরকারি নথি থেকে। সেকালের রাস্তাঘাটের সঙ্গে একালের রাস্তাঘাটের তুলনাই হয় না। তখন কলিকাতার আশেপাশের গ্রাম, বন্দর ও হাটবাট ছিল বনজঙ্গলে ভরা। দিনে রাতে সকল সময় লোকে পথচলিত ভয়ে ভয়ে কখন দস্যু ডাকাতের হাতে পড়ে, এই জন্য অনেক সময় লোকে দল বাঁধিয়া চলিত। এখানে তোমাদের কাছে বলিতেছি একজন বুদ্ধিমান ব্যক্তির কথা। তাহার নাম ছিল রামদুলাল সরকার। রামদুলাল ছিলেন ভারী সাধু প্রকৃতির লোক। কোনো মানুষই তো একদিনে বড়লোক হয় না। রামদুলালও ছেলেবেলায় ছিলেন অত্যন্ত গরিব, এমনকি দুই বেলা ভালো করিয়া আহারও জুটিত না। অতি কষ্টে দিন চলিত, কোনো কোনো দিন না খাইয়াও থাকিতে হইত। অবশেষে রামদুলাল পাইলেন এক বিল সরকারের কাজ কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী বাগবাজারের মদনমোহন দত্তের বাড়িতে। মদনমোহন বাবু অত্যন্ত চতুর ও কৌশলী লোক ছিলেন। তাহার কাছে রামদুলাল টাকা কড়ি আদায়ের ভার লইলেন। তাহার কাজ ছিল বিভিন্ন বন্দরে গিয়া মহাজনদের কাছ হইতে টাকা আদায় করিয়া আনা। রামদুলাল এ কাজ এমন নিষ্ঠার সহিত করিতেন আর এমনভাবে টাকা কড়ি বুঝাইয়া দিতেন যে সামান্য ভুলচুকও থাকিত না। একদিন দুপুরবেলা মদনমোহন ডাকিয়া বলিলেন, রামদুলাল, তোমাকে আজ দমদমের কাছারিতে যেতে হবে। নায়েব জানিয়েছেন যে তহবিলে অনেক টাকা জমা আছে। চারদিকে ঠগি, ঠ্যাঙাড়ে, লেঠেল প্রভৃতি নানা রকমের ডাকাতের ভয়। এজন্য সেই টাকাগুলো কলকাতায় পাঠিয়ে দিতে চান। তুমি এখনই চলে যাও। দমদম তো আর বেশি দূর নয়। ওখান থেকে 2.5 ক্রোশ দূরে হচ্ছে বামুনডাঙ্গার কাছারি। পথ খরচা নাও 5টি টাকা। পথে যদি গরুর গাড়ি পাও তবে তাতে করেই যেও। রামদুলাল রাজি হইলেন এবং কাঁধে একখানি চাদর ফেলিয়া রওনা হইলেন দমদম কাছারির দিকে। দমদম যাইতে সেকালে খুব সাবধান হইতে হইত। পায়ে চলা পথের দুই দিকে ভীষণ জঙ্গল, বড় বড় বটগাছ, পাকুড় গাছ, বাঁশবন, ঝিল, বিল, খাল আর হোগলা বন। ভাবিতে পারিবে না সেকালে পথের কথা। রামদুলালকে তাহার মনিব পূর্বে ছোটখাটো মোকামে বিল আদায় করিতে পাঠাইতেন। সেসব কাজ ভালোভাবে করিতেন বলিয়াই দত্ত মহাশয় তাকে মোটা টাকা আদায় করিবার কাজে নিযুক্ত করিয়াছিলেন। রামদুলাল যথাসময়ে কাছারিতে গেলেন এবং মনিবের চিঠি দেখাইলেন। সেই কাছারির নায়েব ছিলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি রামদুলালের কাছে দত্ত মহাশয়ের চিঠি পাইয়া বলিলেন, বাবা, তোমার বয়স দেখছি খুবই কম, সঙ্গে কোনো লোকজনও নেই। তুমি এত টাকা নিয়ে কেমন করে কলকাতায় বাবুর বাড়ি যাবে? রামদুলাল উত্তর দিলেন, কর্তার হুকুম, যেতেই হবে। নায়েব মহাশয় বলিলেন, তা বাপু, আমি আজ তোমাকে কিছুতেই যেতে দেব না। কাল মধ্যাহ্নে সব বুঝ প্রবোধ করে পাঠিয়ে দেব। বুড়ো মানুষের কথা শোনো। রামদুলাল রাজি হইলেন এবং রাত্রিটা রহিয়া গেলেন। একটা বিলের পাড়ে ছিল কাছারি বাড়ি। চারিদিকে বাগদি, কাহার, সাঁওতাল প্রভৃতি নিজ জাতির বাস। মুসলমান চাষির সংখ্যাও খুব বেশি। তবে কাছারিতে পশ্চিম দেশের বরকন্দাজ, লেঠিল সর্দার সব আছে। দিনরাত্র পাহারা দেয়, তাই রক্ষা। রাত বেশ নিরাপদেই কাটিল। পরদিন হিসাবপত্র বুঝিয়া 5,000 টাকার থলি লইয়া রামদুলাল কলিকাতায় রওনা হইলেন, সেই বুনো গ্রাম্য পথে। তখন কলিকাতা পর্যন্ত রেলগাড়ি হয় নাই, কাজেই অতি সাহসী লোককেও অতি সন্তর্পণে চলিতে হইত।
রামদুলালের যাবার সময় নায়েব মহাশয় বলিলেন, বাবা, সাবধানে যেও, যাতে বেলাবেলি পৌঁছতে পারো সে চেষ্টা করবে। ব্রাহ্মণকে প্রণাম করিয়া রামদুলাল ধরিলেন কলিকাতার পথ। দমদম কলিকাতার কাছে হইলে কি হইবে? আগেই বলিয়াছি যে তখনকার দিনে কলিকাতার কাছাকাছি হইলেও দমদমের বন জঙ্গলে সাপ, বাঘ, জন্তু জানোয়ারের ছিল যেমন ভয়, তেমনি ডাকাতরা সন্ধ্যায় হোক কিংবা রাত্রেই হোক প্রতীকের সর্বস্ব লুঠিয়া লইয়া বিলের জলে লাশ ফেলিয়া দিত। রামদুলাল কাছারি হইতে রওনা হইয়া কলিকাতার পথে চলিয়াছেন। আশেপাশে বসতি নাই, দূরে দূরে দুই একটি গ্রাম আছে, সেখানে লোকজনের বাস। গ্রামের লোকেরা সকলেই যে ভালো মানুষ তাহাও তো কেহ বলিতে পারে না। পথ চলিতে চলিতে ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। সেদিন ছিল অমাবস্যা। সন্ধ্যাকালেই পথের ধারের বনজঙ্গল অন্ধকারে ঢাকা পড়িল। রামদুলাল ভীত হইয়া পড়িলেন। কিভাবে কেমন করিয়া প্রভুর টাকা নিরাপদে পৌঁছাইয়া দিতে পারিবেন? দূরে একটি গ্রামের ঘর হইতে আলো জ্বলিতেছে দেখিয়া ভাবিলেন, ওই বাড়িতে গিয়া আশ্রয় লইলে বেশ হয়। আবার তাহার মনে হইল, গৃহস্থ নিজেই যদি ডাকাত হয়, তাহা হইলে সব কাড়িয়া লইয়া তাহাকে তো মারিয়া ফেলিবে। এদিকে ডাকাতদের ভয়, অন্যদিকে বাঘ ভালুকের ভয়। কি করা যায়? এমন সময় দেখিলেন দূরে একদল লোক আসিতেছে। মুহূর্ত মধ্যে তিনি এক আশ্চর্য কাণ্ড করিলেন। পথের ধারের একটি কুঁড়ে ঘরের পাশে ছিল একটি বড় বটগাছ, শাখা প্রশাখায় ঢাকা, এবং তাহার জট নামিয়াছে অনেক। তাহারই এক পাশে রামদুলাল গায়ের কাপড় চোপড় খুলিয়া টাকার থলিটির একটি পুটুলি করিলেন। টাকার পুটুলিটি বটের ঝুড়ির মধ্যে রাখিয়া দিয়া সারা গায়ে মাটি মাখিয়া, মাথার চুল ছুটির মতো করিয়া পথের ধুলা কাদা মাখিয়া সাজিলেন এক পাগল ফকির। তারপর তিনি বটগাছে হেলান দিয়া বসিলেন। এমন সময় লাঠি ও মশাল হাতে আসিল একদল ডাকাত। নজর পড়িল তাহাদের রামদুলালের ওপর। মশালের আলো ফেলিল তাহার মুখের সামনে। অমনি হি 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 করিয়া হাসিয়া উঠিলেন ছদ্মবেশী রামদুলাল। দলের সর্দার বলিলেন, এ বেটা পাগল ফকির, চল চল গ্রামের দিকে যাই। ডাকাতেরা রামদুলালকে কিছু না বলিয়া অন্যদিকে চলিয়া গেল। পরদিন প্রভাতে উষার আলো প্রকাশের সঙ্গে সঙ্গেই পাখির ডাক শুনিতে শুনিতে রামদুলাল কলিকাতার দিকে রওনা হইলেন এবং বেলা দ্বিপ্রহরে পৌঁছিলেন দত্তবাড়িতে। মদনমোহন দত্তের কাছে টাকার থলিটি বুঝাইয়া দিয়া পথের বিপদের কথা বলিলেন। শুনিয়া বিস্মিত হইলেন দত্ত মহাশয় এবং সম্পূর্ণ বিশ্বাস করিয়া তাহার ওপর দিলেন আরও গুরুতর কার্যের ভার। কেমন করিয়া রামদুলাল একটা ডুবো জাহাজ কিনিয়া তাহার মনিবের উদারতার গুণে মহাধনী হইয়াছিলেন, সে গল্পটি তোমরা হয়তো অনেকেই জানো। প্রভুর টাকায় ডুবো জাহাজ কিনিয়া 14,000 টাকার পরিবর্তে 1,14,000 টাকায় একজন ইংরেজের কাছে তাহা বিক্রয় করিয়া আসিয়া প্রভুকে সব কথা জানাইয়া টাকাগুলি দিয়াছিলেন। তখন মদনমোহন দত্ত সানন্দে বলিয়াছিলেন, রামদুলাল, তোমার সাধুতার পুরস্কার এই 1,00,000 টাকা। এ টাকা আমি চাই না, এ টাকা তোমার। তুমি এই টাকা দ্বারা ব্যবসা বাণিজ্য করে ধনী হও, আমার আশীর্বাদ যেন। এই বলিয়া দত্ত মহাশয় রামদুলালের হাতে 1,00,000 টাকার থলিটি তুলিয়া দিয়েছিলেন। শেষ হলো আজকের গল্প, ফকির রামদুলাল ও ডাকাত দল। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।